আমাদের প্রাণের দাবি, প্রিয় দাবি, হৃদয়ের দাবি, জনগণের দাবি, আমাদের চট্টগ্রাম সর্বেশ্বরের মানুষের দাবি, আমাদের পরবর্তী পর্যায়ে আন্দোলন, পরবর্তী পর্যায়ে ঢাকা কক্সেস বাজার রুট, এটাকে আজকে আমাদের দায়িত্বশীল সংগঠন, জনগণের সংগঠন, জনগণের দাবি আদায়ে দীর্ঘ ৮২ বছর যারা মাঠে ময়দানে লড়াই সংগ্রাম করে যাচ্ছে, সেই বাংলাদেশ জামায়াত ইসলামী লোহাগাড়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির জনাব জননেতা হযরতুল্লাহ অধ্যাপক মাওলানা আসাদুল্লাহ ইসলামাবাদী সাহেব, সম্মানিত সেক্রেটারি জননেতা বিশিষ্ট আলেমে দ্বীন এবং সমাজসেবক রাজনীতিবিদ জনাব হযরত নোমান সাহেব এবং আমিরবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, লোহাগাড়া উপজেলার বন্ধুবান্ধব, সচেতন সর্বস্তরের জনসাধারণ, এখন আমার প্রশাসনে যারা বিশেষ করে এসপি, ডিএসপি, গোয়েন্দা কর্তা যারা আছেন, আমার প্রিয় দায়িত্বশীল কর্মকর্তারা, এলাকার সর্বস্তরের আমার প্রিয় সম্মানিত জনসাধারণ, আপনারা জানেন এই রোডের বয়স ১৬৬২ সালে আমাদের প্রিয় আওরঙ্গজেবের ভাই শাহ সুজা করাইল যাওয়ার সময় আমাদের আন্তর্জাতিক লোকদের সাথে একটি যুদ্ধ হয়। সেই যুদ্ধে আমাদের শাহ সুজা সহধর্মিনী, আমাদের প্রিয় মুসলমানদের যিনি নেত্রী ছিলেন শাহ সুজার মেয়ে এবং শাহ সুজার স্ত্রী লোকদের হাতে বন্দী হয়ে যায়। বন্দী হওয়ার পরে অত্যাচার সহ্য করতে না পেরে শাহ সুজা সহধর্ম মেয়ে বন্দিশালায় আত্মহত্যা করেছিল এবং শাহ সুজার স্ত্রী মহত্বের নির্যাতন, প্রেমিকের নির্যাতন বন্দিশালায় সারা জীবন তারা জীবন করে শেষ পর্যন্ত বন্দিশালায় মৃত্যুবরণ করেছে। অসহায় আমাদের এই মুসলিম জাতি, বাংলাদেশের মানুষ, শাহ সুজার এই ইতিহাসটা আমাদের এই দেশে আমরা এখনো পর্যন্ত চর্চা করতে পারি না। গত ১২ই অক্টোবর আমি চট্টগ্রাম শাহীদ আমিরুদ্দিনের স্বাগত ভাষণে বিস্তারিত তুলে ধরেছি। আমার প্রিয় মোগল সম্রাটের নেতা, মোগল সম্রাটের রাজা এবং সম্রাট শাহ সুজা মক্কের হাত থেকে, বন্দী থেকে মুক্তি পাওয়ার পর এই সড়ক দিয়ে উনি যাত্রা শুরু করেছিলেন। যাত্রা শুরু করতে করতে নাগ নদী পাড়ে যাওয়ার পর উনি শেষ পর্যন্ত অসুস্থ হয়ে সেখানে মৃত্যুবরণ করেছিলেন। সেই ১৬৭২ সালে একটি সড়ক আনানো হয় আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশের তৎকালীন পূর্ব বাংলা, এই অঞ্চলের প্রথম একটি রাস্তা সেটা হলো এই আমাদের শাহ সুজা রাস্তা। পরবর্তী পর্যায়ে আমাদের বাদশাহ আওরঙ্গজেব এই রাস্তাকে আকাশ করে রূপান্তরিত করে তার পায়ের রাগ অনুসারে শাহ সুজা রাস্তা রেখেছিল। ব্রিটিশ বাহিনীরা আমাদের শাহ সুজা রাস্তাটা নামটা কেটে দিয়ে এটাকে তারা নাম দিল চট্টগ্রাম রামু সড়ক। এরপরে ব্রিটিশ বাহিনীরা যাওয়ার পর পাকিস্তান আমলে সেই কক্সেস বাজারে যখন সমুদ্র বন্দর যখন যাত্রা শুরু করলো, তখন আমাদের তৎকালীন পাকিস্তান সরকার এটা নাম দিয়েছিল চট্টগ্রাম কক্সেস বাজার সড়ক। ৩ ধাপে উত্থান অতিক্রম করার পর আমাদের এই রাস্তার আয়তন আমি যদি এখন বলি জামায়াত ইসলামের পক্ষ থেকে, তাই সবাই আমার মনে হয় সমালোচনার চলছে। আজকে এই যে বর্তমানে স্টেশন ৯১ সালে আমি যখন এই রাস্তার ম্যাপ দেখলাম, বিশ্বাস করেন আমি আমার প্রশাসনের বৈঠক তৎকালীন যারা চেয়ারম্যান ছিল, আগে আবুল হাইদ সাহেব, জনাব সাহেব মিয়া, আগে আমাদের জাফর সাহেব, সুরতি, আপনার ইলিয়াস মিয়া সহ কতগুলো আপনার হুমায়ুন নাসির হুমায়ুন
তারা চেয়ারম্যান ছিল, প্রথম বৈঠকে মৌলানা শফি সাহেব ছিল। আমি তাদের কাছে বললাম যে আপনারা এবারে যান সরকারি রাস্তার উপরে জায়গা দখল করে এইভাবে করে আমাদের রাস্তাটা এমন ভাবে শুরু হয়ে গেল, অর্থাৎ ছোট হয়ে গেল। এইখানে পাকিস্তানের শুধুমাত্র সারাদিনে 12টা বাস যেত, আর 12টা বাস আবার তৃপ্তি করে কক্সবাজার যেত, আর ছোটখাটো কিছু গাড়ি ছিল। পরবর্তী পর্যায়ে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এই সড়কের উপর সরকার জনপথে লাল পতাকা দিয়ে কত রাস্তা ছিল, আমার মনে হয় আপনারা চিন্তা করতে পারবেন না। আজকে আমাদের এই সড়কের ব্যাপারে আমরা বিশেষ করে আমাদের সম্মানিত উপদেষ্টা যারা ডক্টর কাজী ইউনূস, সরকার জনপথের উপদেষ্টা যারা ফজল কবির খান, আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আমাদের ইতিহাসটা আপনারা মেহরবানি করে একটু পত্রিকায় টাকা করে এই জিনিসগুলো দেখবেন। আজকে আমাদের সড়কের অনেক জায়গা আজকে কক্সবাজার পর্যন্ত সবকিছু দেখো, এমনকি আমাদের কক্সবাজারের চৌরাস্তা থেকে রামু নাগপুরি যাওয়ার করে যে রাস্তাটা ছিল টোটালি মানুষের দখলে চলে গিয়েছে। আমাদের সড়ক জনপথে সবাই উপদেষ্টা সার্কিট আমাদের বৈঠক করলেন, যখন জানিয়াতে একের পর এক প্রায় 4টা অ্যাক্সিডেন্ট হল। আমাদের সবাই তো প্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা যারা আমাদের সম্মানিত ফারুকে আজম, আগে আমরা সম্মানিত জেলা প্রশাসক যারা ফরিদা খান আমরা সবাই বসলাম, এই আপনাদের এখানে যে হোটেলটা আছে মাথারি, এই মাথারিতে আমরা বসলাম। জানিয়াতে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি একটা গরু জড়াই করে দেখলাম হাতে উপরে নেতৃত্বে এবং জামাতের সেক্রেটারি মাস্টার মাহমুদ সাহেবের নেতৃত্বে আমরা সেখানে একটা আতঙ্ক করলাম এবং সেখানে মিলাদ শরীফ করলাম। তো আমরা এই সবগুলো সরকারকে ডাকলাম, আমাদের সরকারের সাথে বৈঠক হয়ে অ্যাক্সিডেন্ট সহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুশি হবেন। জাপানের 4টা কোম্পানি আমাদের চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত তথা শুভপুর ব্রিজ থেকে কক্সবাজার পর্যন্ত আর নাগপুর পর্যন্ত 6 লাইন রাস্তা করার জন্য বরাদ্দ এবং তাদের একটা সেনশন জাপানের পার্লামেন্ট এবং জাপানের সেনশন কমিটির পক্ষ থেকে 6 লাইনের মঞ্জুর করা হয় আলহামদুলিল্লাহ। এই পরবর্তী পর্যায়ে 6 লাইন মঞ্জুর করার পর থেকেই আমাদের বাংলাদেশে আপনারা জানেন আমরা পার্লামেন্টে গিয়েছি, বেশি শক্তি দুর্বলতা করতে পারি, জনগণের শক্তি দুর্বলতা করতে পারি না। আমাদেরকে এমনভাবে আটকে রাখা হয়, একটা কুঠার এবং ভোটের ভিত্তিতে আমাদেরকে পার্লামেন্টে যাওয়া হয়েছে। আপনারা জানেন গত 3 বারের পার্লামেন্টে আমি হিসাব করে রেখেছি 1 ঘন্টার জন্য পার্লামেন্টের জনগণের জন্য কোনো কথা বলা যায়। উঠার করে লন্ডন, উঠার করে পাখির ইচ্ছা, কথার করে বাঙালির ইতিহাস, উঠার করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির ইতিহাস, এগুলোই শুধু বর্ণনা করা হয়েছে। আমার বাংলার কৃষক শ্রমিক মেহনতি মানুষের এই জাতি পরিচালিত অসহায় মানুষ আমাদের অবকাঠামো উন্নয়নের জন্য কোনো বক্তব্য পার্লামেন্টে হয় না। তাই আজকে আপনাদের কাছে আলোচ করতে চাই জামাত ইসলামীর উদ্যোগ এটা আছে আমাদের জনগণের জন্য, জনগণের জন্য, দেশের জন্য, জাতির জন্য এই উদ্যোগ তারা গ্রহণ করেছেন। জামাত ইসলামী মানুষের সংগঠন, অসহায় মানুষের সংগঠন, দেশবাসীর সংগঠন, শুধু নয়, সাতকান্না আছে, চন্দ্রনাথ আছে, পটিয়া আছে, কমলাপুরি আছে, রাজশাহী আছে, চট্টগ্রাম মহানগরী আছে, এরপরে আমাদের নিজস্বরায় আছে, সীতাকুণ্ড আছে। তারপর আমাদের কষ্ট হতে পারেন 6 লাইন হচ্ছে না। আমরা যদি এখন 6 লাইন করতে চাই, এমন একটি ঝামেলা যেটা আমাদের সম্মানিত উপদেষ্টা আগামী 3-4 দিনের ভিতরে প্রধান উপদেষ্টার সাথে আমার একটা বৈঠক করার সম্ভাবনা আছে। আমাদের রিলিজিয়াস উপদেষ্টা সহ ফারুকে আজম সহ আর একটা বৈঠক হওয়ার কথা আছে। এখন আমাদের সবচেয়ে বড় বাধা সেটা হলো গণবিভাগ। আপনারা জানেন গণবিভাগ হলো একটা ইন্টারন্যাশনাল লয়ের মাধ্যমে পরিচিত হয়, তার পিছনে একটা শাখার মাধ্যমে গণবিভাগ পরিচিত হয়। আপনারা জানেন অর্থাৎ আরম্ভ পশুদের জন্য সেটা আন্তর্জাতিক শাখা আছে। আমাদের বাংলাদেশের তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি পালিয়ে গেছেন,
যিনি দেশকে সর্বশান্ত করে দিয়েছেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন, যেই পার্টি ক্ষমতায় ছিল 18 বছরে বাংলা 18 কোটি মানুষের বিভক্ত মানুষের মুখে থাকত, পুরো নিয়ে তারা লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পলায়ন করেছে, তারা জাতিসংঘের সামনে চিকিৎসা করে নেয়। আমার উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস প্রথম জাতিসংঘের সফল করে ওই জাতিসংঘের যেটা সাহস আছে সেইখানে উনি দস্তখত করেছেন। সেখানে দুইটা বিষয়, একটা হলো অভয়ারণ্য, একটা হলো বন বিভাগ, এবং পরবর্তী পর্যায়ে আপনারা প্রত্নতাত্ত্বিক অর্থাৎ পুরাতন যত বিল্ডিং আছে, যেই বিল্ডিং এর মানুষ 100 বছরের উপরে হয়েছে, যেটা আমাদের মূল সংগ্রামের আমলে আমাদের বিল্ডিং হয়েছে, এখন একটা দস্তখত করেছেন। এটা আমাদের সবাই বন বিভাগ হাতি পাড়া হওয়ার জন্য তারা একটা আন্তর্জাতিক মামলা করেছে। ওই মামলা নিষ্পত্তির জন্য আমাদের সম্মানিত উপদেষ্টা ফজলুল খান জাতিসংঘের মোকাবিলা করার জন্য উত্তর গ্রহণ করেছেন। আপনাদের সবাই দোয়া করবেন আমাদের এই আটকানা সড়ক আমাদের চট্টগ্রাম থেকে শুরু করে আমরা নাগ নদীর পার পর্যন্ত, আপনারা জানেন দুর্গম পর্যন্ত আমাদের ছাত্রীয় দেশমন্ত্রী এবং খালেদা তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জনাব খুরশিদ খান যৌথভাবে বিচার করে দুর্গম থেকে দুর্গম পর্যন্ত একটা বিশাল আন্তর্জাতিক একটা রাস্তা হয়ে সড়ক হবে। ওই রাস্তার উপরে ভিত্তি করে আজকে আমাদের ছাত্রীয় 2001 সালে প্রধানমন্ত্রী দিচ্ছিলাম। আমাদের এই সড়কের ব্যাপারে আমরাও চিন্তা করেছিলাম একটা আন্তর্জাতিক সড়ক ইরান পর্যন্ত চলে যাবে, এখন প্রজেক্ট হয়েছে। আপনারা আজকে দেশবাসী যারা আছেন আপনারা সরকারকে সহযোগিতা করেন। আগামী দিনে যারা সরকারে আসবেন এখন এবং যারা সরকারে আছেন যৌথভাবে আমরা জাতিসংঘের চাপা আসছে আন্তর্জাতিক ল মান্য করে হাতি পাচারের জন্য যেই আজকে প্রজেক্ট, সেই প্রজেক্টের যেই মামলাটা আছে সেই মামলাটা যদি আমরা নিষ্পত্তি করতে পারি, ওইখানে যাতে করে একটা ফ্লাইওভার দিতে পারি, কেরানীঘাটে একটা ফ্লাইওভার হবে, আরেকটা জানগাইতে ফ্লাইওভার হবে, এই তিনটা ফ্লাইওভারে বাজেট যদি স্যাংশন হয় তাহলে আমাদের এই 6 লাইন আমরা আশা করছি। আমি যখন আজকে আসতেছিলাম আমাকে বলে যে আপনি কোনো টাইম ট্যাগের দিবেন না, তাই আমার আপনি যদি নির্বাচনের সময় ঢুকা জিজ্ঞাসা করবে 6 লাইন হলো না কেন, তাই আমরা আপনারা দিতে পারবো। তো আমি জানি না এই দেশে নির্বাচন করো যে কোনো মিথ্যাচার করা, অসত্য কথা বলা, জনগণের জন্য কোনো কথা বললেই এই দেশের জনগণকে বিশ্বাস করানো বড় কঠিন হয়ে যায়। তাই আমি আজকে সাংবাদিক বন্ধুরা এখানে অনেক আমাদের বন্ধুরা বুদ্ধিজীবী বিশিষ্ট যারা আছেন, ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশে ইনশাআল্লাহ 7 আরকান রোড, চট্টগ্রাম কক্সবাজার রোড, এটা অবশ্যই 6 লাইন হবে ইনশাআল্লাহ। আজকে জমা দাবি করেছে, আজকে জমাতের দাবি সত্যি যুক্তিসঙ্গত, এটা জনগণের জন্যই জামাত আজকে রাস্তায় নেমেছে। শুধু চট্টগ্রাম মহানগরীতে এটার ব্যাপারে তারা আলোচনা করেছেন, দাবি দিয়েছেন। আজকে সাংবাদিক বন্ধুরা আপনারা দোয়া করবেন। আজকে বাংলাদেশে একটা জায়গা আছে যার নাম গোপালগঞ্জ। গোপালগঞ্জের রাস্তা আটকাই হয়েছে, ওইখানে সারা দিনে 5টা গাড়ি চলে না। আজকে আওয়ামী বন্ধুরা যারা আছে তারা 18 বছর কি আন্দোলন করছে, এই গোপালগঞ্জের রাস্তা হইল আর আমার চট্টগ্রামের আনকান সড়ক হইল না। আপনাদের দিকে একদিনও টাকা দেয় নাই, আপনারা কি চিন্তা করতে পারে না গোপালগঞ্জের রাস্তা হইল ভালো কথা। এরপরে আরো যে রাস্তা 6 লাইন 8 লাইন যা যা হওয়ার দরকার আমাদের চট্টগ্রামের এই রাস্তাটা আমরা বলছি এটাকে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক একটা রাস্তা বলে। এখন সরকারের আওয়ামী লীগের শেখ হাসিনা সরকার এইখানে যারা আপনারা কি করেছে 18 বছরে পুরে ক্লাস থেকে আমি মহারাজ সরকারিয়া বিচরণ করে যাই এটা রাস্তা মনে সামান চলে মানে উঠে রাখতে মানে বন্ধুরা সম্মান করে একটা ভাইস করা বলে আর তারা করে চিন্তিত আরো ওষুধ আমি বলা করে গেলাম অবাধে আমি না সব পুলিশি বলে মহিলাদের কাজের মধ্যে। তো প্রিয় ভাই সব আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন, আসলে আমার কিছু আমি জানাচ্ছি মাননীয়
আমার উপদেষ্টা আপনি ছোট্টবেলা শুনতাম আমাদের সর্বপ্রথমের সম্মানিত উপদেষ্টা, আপনিও জনগণের সন্তান। আপনারা বিদেশে আমি আশা করব আপনারা ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগেই আমাদের আরকান সড়ক, শাহসুতা সড়ক, চট্টগ্রাম টু কক্সবাজারের এই সড়কে 6 লাইন করার জন্য উত্তর গ্রহণ করবেন। যদি উত্তর গ্রহণ না করেন, আমরা জামাত ইসলামীরা আমাদের দক্ষিণ চট্টগ্রাম সহ কক্সবাজার সহ আমরা বৃহত্তর কর্মসূচি দিয়ে 6 লাইন বাস্তবায়নের জন্য রাজপথে আমরা লড়াই করব। আমরা যে আহ্বান আপনাদের জানাচ্ছি, সেই আহ্বানের ভিত্তিতে আমাদের 6 লাইন করার জন্য একসাথে তো হবে না। 6 লাইন করার জন্য অনেক কাজ আছে, অধিগ্রহণ করতে হবে। যারা তখন তার বড় বড় নাকে এখানে তুলে ধরেছেন, এই সবগুলো উচ্ছেদ করতে হবে। আমাদের অনেকেই উচিত হবে। আপনারা নাকেট করেছেন বাবার কথা, অনেকেই 30 বছর, অনেকেই 30 বছর তারা খাইতেছেন। এখন আপনাদেরকে উচ্ছেদ করা না কোনো উপায় থাকবে না। তাই আপনাদের সবার কাছে আহ্বান জানাবো, চলুন আমাদের এই 6 লাইন করার ব্যাপারে আমাদের শাহসুতা তার সহকর্মী বন্দিশালায় মৃত্যুবরণ করেছে। তার মেয়ে বন্দিশালায় নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এইরকম করুণা, এইরকম হৃদয় বিদারক এই ইতিহাস থেকে আমাদের এই রূপ। এই জন্য এই রাস্তাটাকে 6 লাইন করার জন্য জামাত ইসলামী লোহাগড়া উপজেলার পক্ষ থেকে আপনাদের কাছে সবাই অনুরোধ করছি, দাবি দিচ্ছি, আপনারা যদি এই রাস্তা 6 লাইন করার জন্য ফেব্রুয়ারির মধ্যে, আমি বলবো ডিসেম্বরের মধ্যে যদি আপনারা উত্তর গ্রহণ না করেন, তাহলে লোহাগড়া জামাত, দক্ষিণ জেলা জামাত বৃহত্তর আন্দোলনের কর্মসূচি প্রয়োজন হলে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সামগ্রী দেওয়ার জন্য আমরা বাধ্য হব। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আপনাদের মানববন্ধনে জামাত কর্মীরা এসেছেন, আমাদের এই দেশের জনগণ এসেছেন, সর্বস্তরের মানুষ এসেছেন। আমি সর্বস্তরের আনন্দের পরিচয় পাচ্ছি এবং আমাদের ছাত্র সংগঠনের সম্মানিত ভাইদেরকেও দেখছি, এবং বিশিষ্ট ব্যক্তিদেরকেও দেখছি, সম্মানিত ব্যক্তিদেরকেও দেখছি, এবং আমাদের শিক্ষকদেরকে দেখছি, মাদ্রাসার সম্পাদক মহাত্মাদেরকে দেখছি। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আমাদের সম্মানিত ব্যবসায়ী এবং সর্বস্তরের কর্মচারী ব্যবসায়ী যারা রয়েছে তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে এবং সাংবাদিক বন্ধুরা আমাদের এই নিউজটা আপনারা স্থানে দিয়ে দেবেন। আপনারা এই নিউজটা লাইভ দেখাবেন। আমাদের এই নিউজটা করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমার বক্তৃতা সহ, আসাদুল্লাহ সাহেবের বক্তৃতা সহ সবগুলো যেন দেখতে পাই। এর আগে কে বক্তব্য আমাদের সুরতি, সুরতির অপায় আমাদের রাস্তা হবে না। সুরতির আমাদের ভূমিকা আপনারা বেশি লোকপাত করতেছেন। এই অপরাধ 91 সাল থেকে শুধু হিসাব দিকা গেলা পাওয়া পেলেটা পাওয়া, এই জন্য সুরতির আমাদের দায়িত্বটা বেশি। আপনি আমার এই ওয়ার্ডে যাবেন, সেখানে বন বিভাগে বৈঠক করলেন, অনেক কাজ আছে। আমি সমস্ত দায়িত্বশীলদেরকে আন্তরিক ধন্যবাদ দিয়ে সাংবাদিক বন্ধুদেরকে আমাদের সলিম সাহেবের বক্তব্য, আসাদুল্লাহ বক্তব্য, সেক্রেটারিয়াটের বক্তব্য, সর্বশেষ আমি রকম জনসেবকের বক্তব্যটা ডক্টর ইউনূস সাহেবের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান রেখে, এবং আমাদের পুলিশ ভাইরা আপনারা তো তাড়াতাড়ি আজকে পৌঁছাই দেবেন আমার এই বক্তৃতাটা এসপিকে, ডিআইজিকে এবং আরো যারা আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান রেখে আমি আপনাদের সবার কাছে দোয়া আছি, আপনাদের সবাই সহযোগিতা কামনা করে বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।